খাবারটা যদি হয় নিজের পছন্দের তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এই যে বাজারে গিয়েছিলাম, নতুন সবজি বের হয়ে গেছে, সিম নিয়ে আসলাম। সিমের সাথে তো টমেটো না দিলে হয়ই না। আর এই যে বেগুন, ঢেঁড়স ঢেঁড়স আমার ছেলে মেয়ের পছন্দ, আর বেগুন দিয়ে আমার খুবই পছন্দ। আর সাথে এই যে কচুরছুরি, খুব পছন্দের সবজিগুলো নিয়ে আসছি আজকে। আর সাথে একটা মাছও নিয়ে আসছি, যেহেতু আমার কোনো কথাই ছিল না আজকে মাছ আনবো না, যেহেতু আমি মাছ এনেই রেখেছি 2 দিন আগে। আজকে আবার ইলিশ মাছ পছন্দ হয়ে গেল, যে বাজারে গিয়ে দেখলাম বড় ইলিশ নিয়ে বসেছে, তার জন্য দেরি না করে ইলিশ মাছ নিয়ে আসলাম। আর যাই হোক, অন্য সময় কিন্তু আমি মাছ কেটে আনি, আজকে আর মাছ কেটে আনিনি, যেহেতু আমার খুব শখ আমি ইলিশ মাছটা নিজে কেটে তারপর রান্না করে খাবো। আর প্রায় সময় আমি বেশিরভাগ বাজার থেকে বড় বড় মাছগুলো কেটে আনি, যেহেতু আমি ছোট মাছ খেতে পারি না কাটার ভয়ে। আর এই যে ইলিশ মাছে যে এত কাটা, তারপরও আমি এটা খেতে খুব পছন্দ করি। আর এই যে মনের সুখে মাছটা কেটে নিতেছি, আর আমার মেয়ের কত বায়না, কত গল্প, তার গল্পগুলো আমিও তার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিতেছি। আর সুন্দর বলতেছে যে মামুনি, এটার ভিতরে কি ডিম আছে? হ্যাঁ, আমিও বললাম যে হ্যাঁ, এটার ভিতরে ডিম আছে, যেহেতু এত বড় না ছোট না, মিডিয়াম সাইজ, তার জন্য এটার ভিতরে বেশি বড় ডিম নেই, ছোট ডিম। তার জন্য আগে আমি লেজটা কেটে নিতেছি, তারপরে আমি এই যে ডিমের অংশটা বের করব। খুবই পরিশ্রম হচ্ছে, আমি ডিমটা বের করতে পারতেছি না, যেহেতু অনেক দিন পর কিন্তু আমি মাছ কাটতে বসেছি। আমি আগে কিন্তু অনেক মাছ কাটতাম, এখন আর মাছ কাটতে ভালো লাগে না, তাই আমি বেশিরভাগই বাজার থেকে কেটে আনি, যেহেতু আমি বেশিরভাগ আমার হাত কেটে যায়। এখন আমি জানি না কেন আমার হাত কেটে যায়, আমি কিছু কাটতে গেলেই আমার হাত কেটে যায়, আর সহজে ভালো হয় না, যেহেতু আমার প্রায় ওষুধ ঘরে রাখতে হয়, মানে কেটে গেলে আমার অনেকটা সময় লেগে যায় ভালো হতে, তার জন্য। আর এই যে অবশেষে কিন্তু আমি মাছের ডিমটা বের করে নিয়েছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে মাছগুলো কাটতে। আর আমার ছেলে মেয়ে কত প্রশ্ন আমাকে করতেছে, তাদের প্রশ্নের উত্তরও দিচ্ছি। আর এই যে অলরেডি আমি হাত কেটে ফেলেছি, দেখছেন? তার জন্য আমি কিন্তু মাছ কাটতে পারি না, আমি বাজার থেকে মাছ কেটে আনি। আমার হাতটা কিন্তু কেটে গেছে, অনেকটুকু কেটে গেছে, এখন কি আর করব, মাছটা কেটে তারপর আমি হাতে ওষুধ লাগাবো, তার জন্য আগে মাছটা কেটে নিতেছি। আর এই যে এখন আমার মাছ অলরেডি কাটা শেষ, এখন মাছের মাথাটা কেটে নিতেছি। আর সাদিয়া মনির কত বায়না, সে বলতেছে আমি এগুলো মাছ খাবো না, যেহেতু কাটার ভয়ে সে খায় না। আর এই যে আমি মাছগুলো গুনে নিতেছি কয় পিস মাছ হয়েছে, আর মাশাআল্লাহ খুব অনেকগুলো মাছই হয়েছে, প্রায় অনেকটা দামি, এখন যেহেতু মাত্র সৃজন শুরু হয়েছে মাছের। আর এই যে সকাল সকাল এখন আমি মাছ রান্না করে নিতেছি, যেহেতু আগের দিন মাছগুলো কেটে নিছি, পরের দিন সকাল সকাল উঠে পড়েছি, উঠে রান্না করা শুরু করে দিয়েছি, যে বাচ্চাদের স্কুল আছে তার জন্য তাড়াহুড়ো করতেছি। আমার সকালবেলা প্রায় অনেকটা কাজ থাকে, বাচ্চাদের মক্তব আছে, স্কুল আছে। আর এদিক দিয়ে এই যে আমার সবজিটা কিন্তু হয়ে গেছে, আর এই যে ইলিশ মাছ ভাজাগুলো দিয়ে দিতেছি। আর এই ডিমটা দেব না, যেহেতু বাচ্চারা খাবে। আর এই যে কেমন হয়েছে মাশাআল্লাহ বলবেন, কিন্তু রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই যে ছেলে মেয়ের জন্য নিয়ে নিতেছি, তাদেরকে সকালবেলা খাইয়ে দিতে হয়, যেহেতু তারা সকাল সকাল খুব তাড়াহুড়া করে স্কুলে চলে যায়, তারা নিজের হাতে খেতে পারে না, মানে অনেকটা সময় লেগে যায় তারা যদি নিজের হাতে খায়। আর এই যে তামিম বলতেছে সে ডিম খাবে, তাকে আগে ডিম দিতেছি, কিন্তু ভাতের ভিতরে কেন দিয়েছি সে খাবে না, আমার সঙ্গে রাগ করে ফেলেছে, তাই আমি খেয়ে নিয়েছি বিসমিল্লাহ বলে, আর তামিমকে দিয়ে দিছি মাছের ডিম। সে এখন খুশি, এখন সে খেয়ে নিতেছে, দুষ্টু ছেলেটা। আর এই যে আমার সাদিয়া মনিও বলতেছে আমিও খাবো মাছের ডিম, তাই ছেলে মেয়েকে সুন্দর করে বেছে মাছটা খাইয়ে দিয়েছি। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।